সম্মানিত উপস্থিতি, আজকের জুমার দিনের আলোচনার বিষয় হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণ করা। হিংসা আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের কাছে খুব কমন একটা বিষয়। তো এই কমন বিষয়টাকে যদিও আমাদের সামনে অতি পরিচিত, তবুও কমন বিষয় আমাদের মাঝে আবারও জানা উচিত। একটা জানা বিষয় সব সময় রিভাইজ দেওয়া সবচেয়ে ভালো। একটা জানা বিষয়ের মধ্যে সবকিছু আপনি জানতে পারবেন না। হঠাৎ করে কোনো একটা পয়েন্ট, কোনো একটা কোরআনের আয়াত অথবা হাদিস আপনি ভুলে যেতে পারেন। এজন্য মাঝে মাঝে মনে করে পূর্ববর্তী বিষয় আবারও রিভাইজ করা উচিত, রিপিট দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, হিংসা খুব একটা সাধারণ একটা বিষয়, কমন বিষয় আমাদের সমাজে। নিম্ন শ্রেণীর মানুষ থেকে নিয়ে উঁচু শ্রেণীর মানুষ পর্যন্ত এমন কোনো মানুষ নাই যার ভিতরে হিংসা নাই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হিংসা বিদ্বেষ বিরাজ করে। হিংসা বিদ্বেষ মানুষের অন্তরের ভিতরে থাকে, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এবং এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তো পরিবারের মধ্য থেকে সর্বনিম্ন ধাপ হচ্ছে পরিবার। এখান থেকে মূলত হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্রের বড় বড় নেতারা, গণ্যমান্য, বিখ্যাত কুখ্যাত, যাদের মাঝে হিংসা প্রতিনিয়ত বিরাজ করেই আসতেছে। কিন্তু হিংসা এতটাই বৃদ্ধি পাচ্ছে, কমানোর কোনো সম্ভাবনাই থাকে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে সাহাবায়ে কেরাম, যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, তাদের বিরুদ্ধে কাফের মুশরিক, যারা বেঈমান ছিল, যারা ইহুদি খ্রিস্টান ছিল, যারা বিধর্মী ছিল, তারা সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ পোষণ করে গিয়েছিলেন। কিন্তু সর্বশেষ তাদের ফলাফল কি? তাদের সর্বশেষ ফলাফল হচ্ছে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল, যারা হিংসা বিদ্বেষ করেছিল। কিন্তু নবী রাসূলদের পদমর্যাদা, যে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছিল, সেই পদমর্যাদা আস্তে আস্তে আরো বাড়তে থাকে। কেন? তাদের ভিতরে হিংসা অথবা বিদ্বেষ নামক এই উপাদানটা তাদের মাঝে বিদ্যমান ছিল না। যদি আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে চান, যদি আপনি চান যে আমি সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি বলে বিবেচিত হই, তাহলে আপনাকে হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না। যদি আপনি চান অন্যের ক্ষতি করতে, তাহলে আপনি হিংসুক ব্যক্তি। তো সালাফদের ভাষায় হিংসা হচ্ছে মাজনুন, যে হিংসা করে, মান হাসাদা ফাহুয়া মাজনুন, যে হিংসা করে সে হচ্ছে পাগল ব্যক্তি।